অলরাইট, ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে আমরা আমাদের রেজিস্ট্রেশন ইনপুটটাকে কমপ্লিট করবো। তার আগে আমি একটু ডকুমেন্টেশন লিখে নিচ্ছি। এখানে ডকুমেন্টেশন লেখার জন্য জাস্ট এই যে রাইট পাশে ডকুমেন্টেশন ট্যাব আছে, এখানে ক্লিক করে ডকুমেন্টেশন প্যানেলটা ওপেন হয়ে যাবে। এইখানে জাস্ট এখানে একটা পেন্সিল সাইন আছে, এখানে আমরা লিখবো। তো এটার ডেসক্রিপশন কি দিতে পারি? রেজিস্টার নিউ ইউজার। তারপর এখানে আমাদের কাছে আরও কিছু ইনস্ট্রাকশন দেওয়া উচিত আমাদের। সেটা হচ্ছে এখানে কি কি পেলোড বা কি কি প্যারামিটার আমরা অ্যাকসেপ্ট করবো সেটা এখানে বলে দেওয়া উচিত। তো আমি এখানে একটা বোল্ড নিলাম স্টার স্টার দিয়ে, এখানে লিখলাম অ্যালাউড পেলোড, ডাবল স্টার দিতে হবে বোল্ডের জন্য মেবি, ইয়েস। তারপর এখানে আমি জাস্ট লিস্ট আইটেম নিয়ে একটা করে বলে দেবো কী কী অ্যালাউড। আমাদের হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে স্ট্রিং অ্যান্ড রিকোয়ার্ড, অ্যান্ড দেন হচ্ছে আমাদের ইমেল, স্ট্রিং রিকোয়ার্ড, তারপর হচ্ছে আমাদের পাসওয়ার্ড, যেটা রিকোয়ার্ড, এবং মিনিমাম হচ্ছে এখানে, আচ্ছা মিনিমাম বলার দরকার নেই, আপনারা চলে বলতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে আমাদের পাসওয়ার্ড আন্ডারস্কোর কনফার্মেশন, পাসওয়ার্ড আন্ডারস্কোর কনফার্মেশন। অলরাইট, মোটামুটি ডকুমেন্টেশন হয়ে গেল। এখন আমরা এই রিকোয়েস্ট ডাটাগুলো নিয়ে ডাটাবেস সেভ করব। তার আগে আরেকটা কাজ করতে চাই, এইসব রিকোয়েস্ট ভ্যালিডেশনগুলো আমরা এখানে করতে পারি, বাট লারাভেল যেটা রিকমেন্ড করে বা একটা স্ট্যান্ডার্ড লারাভেল অ্যাপ্লিকেশনে যেভাবে থাকা উচিত সেটা হচ্ছে এইগুলোকে একটা রিকোয়েস্ট ক্লাসে নিয়ে যাওয়া। আমরা এখানে রিকোয়েস্টের জন্য ইন জেনারেল ওতে যে রিকোয়েস্ট ক্লাসটা ছিল সেটা ইউজ করছি, বাট আমরা চাইলে এটার জন্য একটা সেপারেট রিকোয়েস্ট ক্লাস বানাতে পারি। রিকোয়েস্ট ক্লাস জেনারেট করার জন্য কী করতে পারি আমরা? পিএইচপি আর্টিসান, আপনি আবার পিএইচপি আর্টিসানে যান, এখানে দেখতে পাবেন মেক সেকশনে আরও একটা জিনিস ছিল, যে কোনো কিছু মেক করার জন্য এই মেক সেকশন আপনি পেয়ে যাবেন। আমাদের লাগবে এই যে রিকোয়েস্ট, ক্রিয়েট এ নিউ রিকোয়েস্ট ফর রিকোয়েস্ট ক্লাস। তো আমরা রিকোয়েস্ট ক্লাস জেনারেট করি, পিএইচপি আর্টিসান মেক রিকোয়েস্ট, এটার নাম দিতে পারে রেজিস্টার রিকোয়েস্ট। এখন দেখুন এখানে নতুন একটা ডিরেক্টরি আসবে, রিকোয়েস্ট নামে, এটা তখন ছিল না। এইটার ভিতরে হচ্ছে আমাদের ভ্যালিডেশন রুলগুলো আমরা লিখবো এখানে। তো প্রথমত এটাকে অথরাইজ ট্রু করতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। অ্যান্ড দেন আমাদের রুলস লেখার জন্য জায়গা হচ্ছে এইটা, এখানে দেখতে হচ্ছে গেট দ্য ভ্যালিডেশন রুলস দ্যাট অ্যাপ্লাই টু দ্য রিকোয়েস্ট আমরা কী কী ভ্যালিডেশন রুল অ্যাপ্লাই করবো সেটা আমরা বলে দেবো এইখানে। সো আমরা জাস্ট এই এরে পার্টটুকু কেটে দিয়ে দিব হচ্ছে এইখানে। অ্যান্ড দেন এখন আমরা এই রিকোয়েস্ট ক্লাসটা ইউজ করবো না, আমরা ইউজ করবো হচ্ছে আমাদের বানানো যে রিকোয়েস্ট ক্লাসটা, নতুন ক্লাস বানালাম এই রেজিস্টার রিকোয়েস্ট, এটাকে ইউজ করবো। তো আমাদের এখানকার ডিপেন্ডেন্সি ইনজেকশন হবে রেজিস্টার রিকোয়েস্ট। দেখি সেম কাজ করে কিনা। আমরা আমাদের পোস্টম্যান এপিআই ক্লায়েন্টে গেলাম, রিকোয়েস্ট পাঠালাম, সেম পেলাম। আমরা যদি কিছু না দিই আমরা ইউরোপগুলো পাচ্ছি অ্যান্ড 422 এটা পাচ্ছি। অলরাইট, এখন আমরা যে ডাটাবেস সেভ করতে চাই আমাদের কী করতে হবে? আমাদের জাস্ট এলিকুয়েন্ট ওয়ার্ম ইউজ করে সেভ করে ফেলতে হবে। আমরা এই ভুলটা কখনোই করবেন না, যে ভুলটা মাত্র করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউজারটা আমরা এনেছি, কিন্তু ইউজারটা এনেছি কোথা থেকে? HTTP ক্লায়েন্ট সি ওয়ার্ল্ড ইউজার, এই ইউজার হলে কিন্তু হবে না। সো মেক শিওর করতে হবে যে সঠিক জায়গা থেকে সঠিক ক্লাস ইম্পোর্ট হয়েছে। আমাদের যে ইউজারটা লাগবে সেটা হচ্ছে এখানকার অ্যাপের মডেলস, আমাদের এই ইউজারটা লাগবে। সো এটা খেয়াল রাখতে হবে। ইউজার এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপ/মডেলস, এখান থেকে অটো ইম্পোর্ট হয়ে যাবে। অ্যান্ড দেন আমাদের কাছে আছে ক্রিয়েটের ভিতরে আমরা এরকম কি ভ্যালু পেয়ার করে ক্রিয়েটের ভিতরে আমরা এরকম কি ভ্যালু পেয়ার দিতে পারি, যে আমাদের ইউজার নেম হবে রিকোয়েস্ট থেকে ইউজার নেম, তারপর আমাদের পাসওয়ার্ড হবে রিকোয়েস্ট থেকে পাসওয়ার্ড, এরকম হবে। এরকম কি ভ্যালু পেয়ার বলতে পারি। বাট আমরা জানি এই যে আমাদের যে অল, এটাও কিন্তু একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। আমরা যদি স্পেসিফিক কিছু প্রপার্টি নিয়ে নিই, সে কিন্তু ওই ভ্যালুগুলো নিয়ে আমাদেরকে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে দেবে। আমরা কিন্তু এইভাবে নিতে পারি। অনলি আমাদের কী লাগবে? আমাদের ইউজার নেম লাগবে, আমাদের পাসওয়ার্ড লাগবে, ইমেল লাগবে, দেন আমাদের পাসওয়ার্ড লাগবে।
এটাকে রিটার্ন করি। পাসওয়ার্ড কনফার্মেশন দরকার নেই, কারণ এটা কিন্তু আমাদের ডাটাবেসের জন্য কোনো দরকার নেই। ওইটা শুধুমাত্র দরকার হচ্ছে আমাদের রিকোয়েস্ট ক্লাসে ভ্যালিডেশনের জন্য, যে ইউজারটা পাসওয়ার্ডটা ঠিক দিয়েছে কিনা। অনেক সময় দেখা যাবে যে ইউজার মনে করছিল যে সে এই পাসওয়ার্ডটা দিয়েছে, কিন্তু দেখা যাবে যে অন্য পাসওয়ার্ড দিয়েছে, সো সে কিন্তু পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে না। তো ইউজারকে একটা ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য বা ইউজারকে একটা ওভার কনফিডেন্স দেওয়ার জন্য কিন্তু আমাদের এই ভ্যালিডেশনটা। আচ্ছা, আমি এটাকে রিটার্ন করলাম। ইউজারটা ক্রিয়েট হবে এবং ওই ইউজারটাকেই ডাটাবেজের রোটাই এখানে রিটার্ন হবে। দেখি কাজ হয় কিনা। ইয়েস, হয়ে গেছে কিন্তু এখানে। অ্যান্ড এখানে একটা কাজ করা দরকার ছিল, সেটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করা দরকার ছিল, বিক্রিপ্ট করা দরকার ছিল আর কি। যদিও বিক্রিপ্টটা এনক্রিপশনই একটা এক ধরনের। সো আমি এখানে দুইটাকেই এনক্রিপশন বলতে পারি। পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছি এখানে, পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রিং ফরম্যাট আছে। তো এখন আমি কি করতে পারি, আমি পাসওয়ার্ডটাকে এইখানে ওভাররাইট করে দিতে পারি এখান থেকে। কি করতে পারি এখানে, তো এটা তো একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। এটাকে কীভাবে ওভাররাইট করবো একটু ভাবি আমি, ওয়েট। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি এখানে। এটা যদি জাভাস্ক্রিপ্ট হতো তাহলে কিন্তু আমি সিম্পলি এরকম করতে পারতাম, এইটা দেন পাসওয়ার্ড। এই কাজটা কিন্তু আমরা করতে পারতাম, কিন্তু এটা যেহেতু জাভাস্ক্রিপ্ট না। বাট মনে পড়ছে, আই রিমেম্বার। এখানে আমাদের কাছে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যারে মার্জ। এই অ্যারে মার্জ এই কাজটা করে, প্রথম প্যারামিটার একটা অ্যারে নেয়, সেকেন্ড প্যারামিটার আরও একটা অ্যারে নেয়, এই দুইটা অ্যারেকে সে মার্জ করে ফেলে। তো এখানে যদি আমি পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড হবে বিক্রিপ্ট। অ্যান্ড এখানে আমি কি বিক্রিপ্ট করবো, এখানে আমি যে কোনো স্ট্রিং দিতে পারি, সেই স্ট্রিংটাকে সে বিক্রিপ্ট করে ফেলবে। আমি বিক্রিপ্ট করবো হচ্ছে রিকোয়েস্টের পাসওয়ার্ডটাকে, পাসওয়ার্ড। ওকে, এটাকে নিচে নামাই। আচ্ছা আচ্ছা, ডাটাবেসে পাঠানোর আগে আমি কাজ করি, এই অ্যারে মার্জ এই দুইটা অ্যারেকে নিয়ে কি করতেছে অ্যাকচুয়ালি সেটা একটু দেখে রিটার্ন করে। রিটার্ন করলাম রিকোয়েস্ট, দ্য ইউজার নেম অলরেডি টেকেন। আচ্ছা, ডাটাবেস অলরেডি চলে গেছে, এই জন্য আমি কেটে দিচ্ছি। আমি কাজ করি ইউজার নেমটাকে, ওই রোটাকে কেটে দিচ্ছি। ইয়াস, পাসওয়ার্ডটা কিন্তু হ্যাশ হয়েছে এখানে, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। তো আমার বুদ্ধি এখানে কাজে লাগছে। তো আমি এটাকে কাট করে আমাদের ক্রিয়েটের মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমরা এফিসিয়েন্টলি করতে পারি সেটা আমি দেখবো আমরা ভিডিওগুলোতে, আপাতত এভাবে করছি। এখন যখন আমরা রিকোয়েস্ট পাঠাবো, এটা ডাটাবেসে সুন্দর করে সেভ হবে, এই যে। আর এখানে পাসওয়ার্ডটা কেন দেখাচ্ছে না, পাসওয়ার্ডটা দেখাচ্ছে না কারণ হচ্ছে এখানে দেখেন অন্যান্য ফিল্ডগুলো দেখাচ্ছে, বাট পাসওয়ার্ডটা দেখাচ্ছে না। পাসওয়ার্ডটা না দেখানোর কারণ হচ্ছে, আপনি যদি মডেলে যান, এখানে দেখতে পাবেন হিডেন নামে একটা প্রোটেক্টেড প্রপার্টি আছে। এখানে আপনি যেই প্রপার্টি বলে দিবেন সেগুলা সে রেসপন্সে দেখাবে না। আপনি এখানে বলে দেন যে ইউজার নেমটা দেখায় না, তো সে রেসপন্সে ইউজার নেমটা দেখাবে না। আমি নতুন একটা ইউজার নেম দিই এখানে, ডুপ্লিকেট কি, আচ্ছা দেখেন ইউজার নেমটা কিন্তু দেখায় নাই। সো 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 কিছুই না। আর আরেকটা বিষয়, এখানে কোন কোন প্রপার্টি আমি ফিল করতে পারবো সেটা কিন্তু এইখান থেকে ডিফাইন করা। এইখানে যদি আমি এগুলা না দিতাম, সাপোজ ইউজার নেম না দিতাম, তাহলে কিন্তু সেই ইউজার নেমটাকে ইগনোর করতো এবং তখন ডাটাবেস থেকে একটা এক্সেপশন দিতে হচ্ছে, ইউজার নেম তুমি রেকর্ড বলছো ডাটাবেস লেভেলে, ডাটাবেসের মাইগ্রেশনে, কিন্তু ইউজার নেম নিচ্ছ না কেন। কিন্তু আমি দিচ্ছি অ্যাকচুয়ালি, কিন্তু সেই ইউজার নেমটা নিচ্ছে না। এখানে ইউজার নেমটা চেঞ্জ করি, ইউজার নেমটা সে অ্যাকচুয়ালি নিচ্ছে না, তখন ডাটাবেস থেকে একটা এক্সেপশন দেবে যে নট নাল ভায়োলেশন ইরর, নাল ভ্যালু ইন কলাম ইউজার নেম। সো আমি যে কলামগুলো ফিল করতে চাই কোনো একটা মডেলের, সেই কলামগুলো হয় আমাকে গার্ডেড বলতে হবে অথবা ফিলবল বলতে হবে। দেখি, ইয়াস, ইটস ওয়ার্কিং। সো এইভাবে রেসপন্স না দিয়ে আমি একটা সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা মেসেজ দিতে চাই। এই মেসেজটা কী হতে পারে, এটা এখানে ক্রিয়েট হোক, ঠিক আছে, এটা উপরে রাখলাম। আর এই নিচে আমি একটা মেসেজ দিতে চাই, এখানে আমি রেসপন্স হেল্পারটা ইউজ করতে পারি, রেসপন্স জেসন এইভাবে বলতে পারি, অথবা এখন এইভাবে বলা লাগে না, সে অটোমেটিক এখান থেকে যদি আমি একটা অ্যাসোসিয়েটিভ বেড়ে দিই, সেটাকে সে অটোমেটিক জেসন করে ফেলে, সিরিয়ালাইজ করে ফেলে। আমি দিলাম মেসেজ user registration successfully বা user registered successfully, user registered successfully। আর আপনি চাইলে এখানে ডাটাটাও দিতে পারেন,
এটা আমাদের লাগবে কিনা আমি এখন শিওর জানি না। ফ্রন্ট প্রিন্ট শুরু করলে তারপর বোঝা যাবে আমাদের প্রয়োজন পড়তেছে কিনা, আগে থেকে আসলে বোঝা যাচ্ছে না। আপনি এখানে দিয়ে দিতে পারেন। আবার চেঞ্জ করলাম, ইয়েস, ইউজার রেজিস্টার সাকসেসফুলি। এটা এখানে আমরা রিটার্ন হিসেবে পেলোড পাচ্ছি।